আজকে আমরা রিভিউ করব জাপানিজ ডোমেস্টিক মার্কেটের জন্য তৈরি হওয়া 2020 সালের মডেলের টয়োটা ক্রাউন হাইব্রিড আরএস অ্যাডভান্স। আসসালামু আলাইকুম, আমি মেহেদি জামান গাড়িইম্পোর্ট.com.bd থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রিভিউতে। Unrivaled quality. Journey with confidence. Mobile. এই গাড়িটা চেসিস আইডি হলো AZSH20। এই ক্রাউন গাড়িগুলো কিন্তু সাধারণত কোনো মিড সাইড সেডান না, এগুলো হচ্ছে 15th জেনারেশনের ক্রাউন, যা টয়োটার লাক্সারি আর স্পোর্টিনেসের জন্য এক অনন্য মিশ্রণ। আরএস অ্যাডভান্স প্যাকেজটি একদম হাই গ্রেডের ভার্সন, যেখানে আপনি এলিগেন্স পারফরমেন্স দুইটাই ফ্ললেসলি ব্লেন্ড হয়েছে। এই আরএস অ্যাডভান্স প্যাকেজে আরেকটা AWD বা অল হুইল ড্রাইভ ভার্সন পাওয়া যায়, যেটা চেসিস আইডি হলো AZSH21, যেটা আমাদের দেশে খুব কম ইম্পোর্ট করা হয়ে থাকে। এই ক্রাউন গাড়িগুলোর কিন্তু আবার নন হাইব্রিড ভার্সনও পাওয়া যায়, যেটা হলো 2000 সিসি। এটা চেসিস আইডি হলো ARS220। গাড়িগুলো রিভিউ করার সময় কেন চেসিস আইডিগুলো বলা হয় সেটা একটু আপনাদেরকে বলি। আপনারা যখন কোনো গাড়ির অকশন শিট আপনাদেরকে দিবে, গাড়িটার যখন চেসিস নাম্বার লেখা থাকে, চেসিস নাম্বারের ফার্স্টে কয়েকটা ডিজিটটাই হলো চেসিস আইডি, যেগুলো আমি আপনাদেরকে বলছি। সো চেসিস আইডি দেখে আপনি বুঝতে পারবেন যে এই গাড়িটা হাইব্রিড নাকি নন হাইব্রিড, এটা 2500 সিসি নাকি 2000 সিসি। এবং জাপানের অকশন হাউস থেকে যারা প্রি অর্ডার করতে চান, তখন তো গাড়ি আমাদের অকশন হাউস থেকে সার্চ করতে হয়, তখন কিন্তু আমরা এই চেসিস আইডি দিয়ে গাড়িগুলো সার্চ করি। এই ক্রাউন গাড়িগুলোর অনেকগুলো প্যাকেজ পাওয়া যায়। একদম বেসিক বেস স্ট্রিমটা হলো এস প্যাকেজ, এরপরে আছে জি, তারপর জি এক্সিকিউটিভ, দেন আরএস, আর টপ অফ দ্য ট্রিম হলো আরএস অ্যাডভান্স। এই গাড়িটা হলো মেড ইন জাপান, পাওয়ার্ড বাই 2.5 লিটার ডাইনামিক ফোর্স হাইব্রিড ইঞ্জিন। সাথে রয়েছে প্রিমিয়াম লেভেলের ফিচার্স, এক্সিকিউটিভ লুকস এবং আনম্যাচ রোড প্রেজেন্স। টয়োটা মোটর কর্পোরেশন এই জেনারেশনের ক্রাউন গাড়িগুলোকে আরও বেশি ইয়াং, অ্যাথলেটিক এবং টেক সেভি বায়ার্সদেরকে টার্গেট করে কিন্তু তৈরি করেছে। সেটা আপনার গাড়িটার ইন্টেরিয়র, আউটলুক, প্রেজেন্স এবং অন্যান্য ফিচার্সগুলো দেখলে বুঝতে পারবেন। আপনাদেরকে এতক্ষণ গাড়িটার ইন্ট্রোডাকশন দিলাম, চলুন এখন ফুল রিভিউ করে দেখাই। ফার্স্টে গাড়িটার ফ্রন্ট সাইড থেকে স্টার্ট করছি। টয়োটা ক্রাউনের আরএস অ্যাডভান্সের এই সামনের দিকটা একদমই বোল্ড আর এক্সিকিউটিভ ক্লাস প্রিমিয়াম লুকের মতো। সামনে রয়েছে হোয়াইট মেশ প্যাটার্ন গ্রিল, যেটা গাড়িটাকে দেয় অ্যাগ্রেসিভ আর স্পোর্টি স্ট্যান্স। টয়োটার লোগোর জায়গায় আছে ক্রাউনের নিজস্ব রয়্যাল এমব্লেম, যা একটা ইউনিক স্ট্যাটাস বোঝাচ্ছে। শার্প ডিজাইনের স্লিক এলইডি হেডলাইট এবং সাথে আছে ইন্ট্রিগেটেড ডে টাইম রানিং লাইট বা ডিআরএল, পুরো লুকটাকে করে তোলে আপনার আল্ট্রা মডার্ন এবং একটা ক্লাসি। গাড়িটার যে হেডলাইটটা, এখানে কিন্তু হেডলাইট ওয়াশারও আছে, যেটা হেডলাইটের নিচে দুইটা ক্যাপ দেখতে পাচ্ছেন। গাড়িটার ফ্রন্ট বাম্পারটা যদি দেখেন, এখানে আছে ক্রোম টাচ সহ স্কাল্পটেড এয়ার ভেন্টস, যা শুধু দেখতেই সুন্দর না, বরং অ্যারোডাইনামিক এফিসিয়েন্সি বাড়ায়। আর মোস্টলি ইম্পর্টেন্ট হলো গাড়িটার ফ্রন্ট গ্রিল এবং উইন্ডশিল্ডে এমবেডেড করা আছে টয়োটা সেফটি সেন্সের মতো আধুনিক টেকনোলজি, যেটা আপনাকে প্রি কলিশন সিস্টেম, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল এবং লেন অ্যাসিস্ট এগুলা ফিচারগুলো দিবে। এবং ফ্রন্ট গ্রিল এবং বাম্পার সহ 4টা পার্কিং সেন্সর আছে। ফ্রন্ট গ্রিলের ক্রাউনের লোগোর ঠিক নিচে আপনি পাবেন একটা ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট বাম্পারের নিচের দিকে আছে ফগ লাইট, ফগ লাইটের চারপাশে নিকেল ক্রোমের গার্নিশ দেখতে পাচ্ছেন। এবং সাথে আপনার এখানে যে ক্রোম ফিনিশিং যে স্ট্যান্ড বারটা দেওয়া আছে, সেটা গাড়িটার ফ্রন্ট লুকে অনেক বেশি প্রিমিয়ামনেস দেয়। গাড়িটার ডান দিকে নিচের ফগ লাইটের উপরে একটা ছোট প্লাস্টিকের কাভার দেখতে পাচ্ছেন, যেটা হলো আপনার টো হুক লাগানোর জন্য। এই গাড়িটা যদি কখনো ম্যাল ফাংশনের কারণে স্টার্ট না হয় বা অ্যাক্সিডেন্ট করে অন্য গাড়িতে টেনে নিয়ে যেতে হতে পারে, তখন এই কাভারটা খুলে হুকটা লাগিয়ে রশিদে বেঁধে আপনারা নিয়ে যেতে পারবেন। ফাইনালি গাড়িটা যেহেতু আরএস অ্যাডভান্স প্যাকেজ আমরা বলতেছি, সেটা কিন্তু ফ্রন্ট গ্রিলে আপনার লোগোর বাম পাশে দেখতে পাচ্ছেন আরএস এর মনোগ্রামটা দেওয়া আছে। আপনাদেরকে এতক্ষণ টয়োটা ক্রাউনের ফ্রন্ট সাইডটা দেখালাম, চলুন এখন গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি। এই গাড়িতে আপনার ইউজ করা হয়েছে 2.5 লিটার ডাইনামিক ফোর্স হাইব্রিড ইঞ্জিন, যেটা ইঞ্জিনের কোড হলো A25A FXS, যা একটি হাইব্রিড এফিসিয়েন্সি 4 সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিনটি 178 হর্স পাওয়ার জেনারেট করতে পারে এবং সাথে আছে আপনার 120 হর্স পাওয়ার ইকুইভ্যালেন্ট জেনারেট করার মতো ইলেকট্রিক মোটর। এই ইঞ্জিন এবং মোটর কম্বাইন করে টোটাল সিস্টেম আউটপুট দেয় হলো 222 হর্স পাওয়ার,
যা ফুয়েল এফিসিয়েন্সি এবং পারফরমেন্সের এক দারুণ ব্যালেন্স। ক্রাউনের এই ইঞ্জিনটি টয়োটা নিউ গ্লোবাল আর্কিটেকচার প্ল্যাটফর্মের উপর তৈরি করা হয়েছে, যার ফলে গাড়িটার ওয়েট ডিস্ট্রিবিউশন এবং চেসিস রিজিডিটি অনেক উন্নত, আর গাড়িটার ড্রাইভ ফিলটা হয় অনেক বেশি রিফাইন্ড এবং রেসপন্সিভ। এটা ইসিবিডি ট্রান্সমিশনের সাথে যুক্ত করা আছে, যার ফলে স্মুথ গিয়ার শিফট দেয় এবং হাইব্রিড সিস্টেমও অনেক বেশি এফিসিয়েন্সি। স্পেশালি সিটি ট্রাফিক এবং হাইওয়েতে ক্রুজিংয়ের সময় আপনি এই গাড়িটা থেকে অনেক বেশি ভালো ড্রাইভিং ফিল পাবেন এবং ফুয়েল এফিসিয়েন্সিটাও পাবেন। হাইব্রিড এই ক্রাউনের জন্য রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড হলো 0W20। সো আপনি এখানে যে ইঞ্জিন অয়েলটা ইউজ করবেন সেটা হইতে হবে অবশ্যই মার্কেটের সেরা ব্র্যান্ড। সো মার্কেটে ওয়ান অফ দ্য টপ ব্র্যান্ড হলো মোবিল ওয়ান। আর মোবিল ওয়ানের অথেন্টিক প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আমাদের ডেসক্রিপশনের নিচে যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে আপনারা অনলাইনে পারচেস করতে পারেন, অথবা gaariimport.com.bd কাস্টমার কেয়ারে ফোন করেও আপনারা মোবিল ওয়ানের অথেন্টিক প্রোডাক্ট আপনারা পারচেস করে হোম ডেলিভারি নিতে পারেন। গাড়িটার বনেটটা যদি দেখেন, এখানে কিন্তু হাইড্রোলিক একটা প্রেসার বার দেওয়া আছে। সো আপনার বনেটটা খোলার সময় এটা অটোমেটিক খুলে যাচ্ছে। আর গাড়িটার বনেটের নিচের দিকে দেখেন একটা হুড কাভার দেওয়া আছে, যেটা আপনার ইঞ্জিনে হিট প্রোটেক্টর হিসেবে কাজ করে। বনেটের ইন্টারনাল সেকশনে কিছু স্টিকার দেখা যাচ্ছে, যেগুলো আপনার গাড়ির মেইনটেনেন্সের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন। এইটা আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, জাস্ট গুগল ট্রান্সলেট করে আপনি ইংলিশে কনভার্ট করলে দেখতে পারবেন যে রেকমেন্ডেড ইঞ্জিন অয়েলের গ্রেড কত, কোন গ্রেডের আপনি ব্রেক অয়েল ইউজ করবেন, কত হাজার কিলোমিটার পর ট্রান্সমিশন ফ্লুইড চেঞ্জ করতে হবে, কোন গ্রেডের এসির গ্যাস ইউজ করতে হবে। এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি এই স্টিকারগুলোতে পাবেন। ইঞ্জিন বেটা যদি দেখি, খুব সুন্দরভাবে আপনার কম্পোনেন্টগুলো অর্গানাইজ করা, একদম সেন্টারে আছে আপনার ইঞ্জিনটা এবং চারপাশে দেখেন ব্ল্যাক কালারের একটা গার্নিশ দিয়ে কিন্তু কাভারিং করা আছে। তো এতক্ষণ আপনাদেরকে গাড়িটার ইঞ্জিনটা দেখালাম, চলুন আমরা গাড়িটার সাইড ভিউটা দেখে আসি। টয়োটা ক্রাউনের RS অ্যাডভান্সের সাইড ভিউ মানেই হলো এক কথায় এক্সিকিউটিভ এলিগেন্স উইথ এ স্পোর্টি অ্যাটিটিউড। গাড়িটার স্লিক লো স্লাং বডি ডিজাইন একে দেয় একদম প্রিমিয়াম সেডানের লুক, যা সাধারণ এসইউভি বা সেডান থেকে একেবারে অনন্য। গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে যদি বলি, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনলি 135 মিলিমিটার, যেটা হাইওয়ে বা স্মুথ সিটি রোডের জন্য পারফেক্ট। কিন্তু খুব বেশি আনপেভ রোড বা স্পিড বাম্পের ক্ষেত্রে কিন্তু কেয়ারফুলি আপনাকে গাড়িটা চালাতে হবে। সাসপেনশন সেটআপে যদি আসি, এটা ফ্রন্টে আছে ম্যাকফারসন স্টার্ট সাসপেনশন এবং পিছনে আছে মাল্টিলিঙ্ক ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন, যা গাড়িটাকে দেয় এক্সেপশনাল ব্যালেন্স এবং স্মুথ রাইড কোয়ালিটি ইভেন অ্যাট এ হাই স্পিড। ক্রাউনের ফ্লোয়িং শোল্ডার লাইনগুলো যদি দেখেন এবং ক্রোম ডিটেইলিং এবং লার্জ 18 ইঞ্চেস অ্যালয় রিম হুইলস, এই গাড়িটাকে দেয় একটা স্পোর্টি এবং রয়্যাল প্রেজেন্স। গাড়িটার চারটা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে এবং অ্যালোরিমের ডিজাইনটা দেখতে পাচ্ছেন 18 ইঞ্চেস সিলভার এবং ব্ল্যাক টু টোন ডিজাইন করা এবং ভেরি স্টাইলিশ। আমরা যদি গাড়িটার লুকিং গ্লাসটা দেখি, এখানে আপনি বিএসএম ফিচারটা পাবেন। লুকিং গ্লাসের সাথে নিচের দিকে আপনার ক্যামেরা ইনবিল্ড করা আছে, যেহেতু গাড়িটাতে 360 বা অ্যারাউন্ড ভিউ মনিটর ক্যামেরা সিস্টেম আছে। এবং লুকিং গ্লাসের আউটার কাভারে আপনি দেখেন এখানে নিকেল ক্রোমের গার্নিশ ইউজ করা হয়েছে এবং একটা ব্লিঙ্কারও আছে। ডোর হ্যান্ডেলগুলোর সাথেও কিন্তু আপনার ক্রোম ফিনিশ দেওয়া আছে, রেইন শেড দেখতে পাচ্ছি, পিছনে গ্লাসগুলো আপনার টিন্টেড করা আছে। তো ওভারঅল ইটস এ ভেরি এক্সিকিউটিভ ক্লাস লুক কিন্তু আপনি গাড়িটার সাইড ভিউ থেকে ফিল করতে পারছেন। এছাড়াও যদি দূর থেকে আপনি গাড়িটার সাইড ভিউ দেখেন, গাড়িটার ব্যাক লাইট এবং ফ্রন্ট লাইটের কিন্তু কর্নারগুলো কিন্তু সাইড পোর্শন থেকে ভিজিবল। গাড়িটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 66 লিটার এবং এটা মাইলেজ নিয়ে যদি আপনাদেরকে বলি, হাইওয়েতে খুব সুন্দর করে চালালে এটা 14 থেকে 15 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, যেহেতু এটা 2.5 লিটার একটি ইঞ্জিন। আর ঢাকা সিটির মতো ট্রাফিক জ্যামে ইউজুয়ালি 9-10 এর মধ্যে আশেপাশে ঘোরাঘুরি করবে। আপনাদেরকে এতক্ষণ গাড়িটার সাইড ভিউটা রিভিউ করে দেখালাম, চলুন আমরা এখন ব্যাক সাইডটা দেখে আসি। টয়োটা ক্রাউনের RS অ্যাডভান্সের পিছনের দিকটা একেবারে স্লিক, স্কাউটেড এবং আরও অনেক বেশি ক্লাসি। গাড়িটার পিছনের দিকে এলইডি হেডলাইটগুলো দুইটা পোর্শন করে ডিজাইন করা, অনেক বেশি প্রিমিয়াম এবং ফিচারিস্টিক লুক দিচ্ছে। এবং পিছনে ক্রাউন লেটারিংটা হলো বাম দিকে এবং ডান দিকে দেখবেন RS মনোগ্রাম দ্বারা দেওয়া আছে এবং একদম সেন্টারে আপনার টয়োটা ব্লু কালারের যে লোগোটা, দ্যাট মিনস গাড়িটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং হাইব্রিড। লোগোর ঠিক নিচেই আপনার নিকেল ক্রোম যে বারটা এবং ইনার সেকশনে যেখানে নাম্বার প্লেটটা আমরা লাগাই তার ভিতরের দিকে একটা ব্যাক ক্যামেরা আছে। এছাড়াও ব্যাক ডালাটার ডান দিকে নিচের দিকে হাইব্রিড সিনার্জি ড্রাইভের মনোগ্রাম একটা অ্যাটাচ করা আছে। পিছনের লোয়ার বাম্পারে আছে ইন্টিগ্রেটেড পার্কিং সেন্সর, এখানে 4টা সেন্সর আপনারা দেখতে পাচ্ছেন, যেটা গাড়িটা পার্ক করার সময় আপনাকে হেল্প করবে। একদম নিচের দিকে আছে ব্ল্যাক ডিফিউজার স্টাইলের ফিনিশিং এবং রিফ্লেক্টর, কোয়াড সাইলেন্সার পাইপ, গাড়িটাকে অনেক বেশি স্পোর্টি এবং মডার্ন লুক দিচ্ছে। তো চলুন আমরা গাড়িটার ট্রাঙ্ক স্পেসটা দেখে আসি। এটা ট্রাঙ্কটা ওপেন করার পর যে পরিমাণে স্পেস আছে, আপনারা খুব ইজিলি 3 থেকে 4টা ট্রলি ব্যাগ ক্যারি করতে পারবেন। আর এটার সাথে কোনো স্পেয়ার চাকা আসে না, এখানে একটা পাম্প এবং জেল দেখা যাচ্ছে। তো এই ছিল গাড়িটার ব্যাক সাইড, চলুন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখে আসি।
চলুন এখন গাড়িটার ইন্টেরিয়রটা রিভিউ করে দেখাই। গাড়িটার ভিতরে যখন আপনি ড্রাইভিং সিটে ফার্স্ট বসবেন তখনই আপনার মধ্যে একটা প্রিমিয়াম ফিল আসবে। গাড়িটার স্টিয়ারিংটা হলো মাল্টি ফাংশনাল লেদার র্যাপড স্টিয়ারিং হুইল। এখানে টেলিস্কোপিক এবং টিল্ট অ্যাডজাস্টেবল ফিচার্স আছে। দ্যাট মিনস আপনি হাইট উপরেও নিতে পারবেন এবং নিচের দিকেও নামাতে পারবেন। আপনার পছন্দ অনুযায়ী পজিশন আপনি ঠিক করে রাখতে পারবেন। স্টিয়ারিং এ আছে হিটিং অপশন, যেটা বেশিরভাগ RS অ্যাডভান্স প্যাকেজেই থাকে। বাম দিকে আছে অডিও, ব্লুটুথ এবং কল কন্ট্রোল বাটনস গুলো। স্টিয়ারিং এর ডান দিকে আছে আপনার অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, লেন অ্যাসিস্ট কন্ট্রোল, একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে যাওয়ার জন্য এখানে নেক্সট এবং ফরওয়ার্ড বাটনগুলো দেখতে পাচ্ছেন। আর মোস্টলি যেটা নোটিসেবল, এটার মাঝখানে আপনার ক্রাউনের সুন্দর চকচকে ফিনিশ লোগোটা। এখন যদি আমরা গাড়িটার সিটগুলো আপনাদেরকে দেখাই, পুরোটাই প্রিমিয়াম লেদার সিট। ড্রাইভার এবং ফ্রন্ট প্যাসেঞ্জার সিটটা আপনার পাওয়ার এবং অ্যাডজাস্টেবল এবং এখানে মেমোরি সিট অপশন আছে। ড্রাইভার সিটটাতে হিটেড এবং ভেন্টিলেটেড দুইটা ফিচারই আছে। বা শীত এবং গরমে আপনি কিন্তু আপনার পছন্দ মতো কমফোর্ট অনুযায়ী আপনি সিটের টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন। ড্যাশবোর্ডের চারপাশে আপনার অনেক রকম ব্ল্যাক অ্যাকসেন্ট ইউজ করা হয়েছে এবং এটা মাল্টি ইনফরমেশন ডিসপ্লেটা কিন্তু দুইটা পোর্শনে ডিভাইড করা। সেন্টারে দেখেন উপর দিকে একটা হেডসআপ ডিসপ্লের মতো একটা ভার্টিক্যাল একটা ডিসপ্লে আছে, যেখানে আপনার ব্লুটুথ, অডিও সেটিংস, বিভিন্ন ফিচার্স গুলো আপনি এনেবল ডিসেবল করতে পারবেন। তার ঠিক নিচের দিকে আবার বড় একটা ডিসপ্লে আছে, যেখানে আপনার এসি কন্ট্রোলিং, আপনার সিটের অ্যালাইনমেন্ট সেট করা বিভিন্ন ফিচার্স কিন্তু এখানে আছে। আর এটার এসি ভেন্ট গুলো দেখেন আপনার একটু ভার্টিক্যাল ডিজাইন করা। চারপাশে প্রচুর পিয়ানো ব্ল্যাক প্লাস্টিকের ডিজাইন এখানে ইউজ করা হয়েছে, জাস্ট গাড়িটাকে ভিতরে একটা ভেরি ভেরি প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য। গাড়িটাতে কিন্তু আপনার হেডসআপ ডিসপ্লেও আছে। স্টিয়ারিং এ বাম দিকে ভিতরের দিকে আপনার চারটা বাটন দেখা যাচ্ছে। এখানে আপনার অ্যারাউন্ড ভিউ যে ক্যামেরাটা আছে সেটা অন অফ করার জন্য অটোমেটিক হাই বিম, স্টিয়ারিং হিটার এবং আপনার ফগ ডিফগারের যে বাটনটা সেটা এখানে দেখা যাচ্ছে। গাড়িটার ক্লাস্টারটা কিন্তু খুবই ইন্টারঅ্যাক্টিভ। এখানে LED ডিসপ্লে আছে, বিভিন্ন মাল্টি ইনফরমেশন গুলো আপনি এখানে পাবেন। দরজা ওপেন করা কিনা, ক্লোজ করা কিনা, লেন ডিপারচার সেটিংস অফ অন, আউটসাইড টেম্পারেচার, ইনসাইড টেম্পারেচার, ফুয়েল লেভেল মিটার, হিটেড মিটার, আপনি সবকিছু কিন্তু এই ডিসপ্লেতে আপনি একদম কনসোলেটেড অবস্থায় পেয়ে যাচ্ছেন। গিয়ার শিফটারটা খুবই প্রিমিয়াম। এখানে পিয়ানো ব্ল্যাক প্লাস্টিক দুইটা কাপ হোল্ডার দেওয়া আছে। এখানে আপনি দেখেন ইভি বাটন দেওয়া আছে, ট্রাকশন কন্ট্রোল অফ অন করার অপশন আছে এবং আপনার ব্রেক হোল্ড ফিচারটাও আছে। আপনি চাইলে এই গিয়ারটি কিন্তু ম্যানুয়াল শিফটিং বা স্পোর্টস মোডে নিয়েও আপনি চালাতে পারেন। গাড়িটার একদম সেন্টারে দেখেন ডুয়েল টাচ স্ক্রিন ডিসপ্লে সিস্টেম। উপরেরটার স্ক্রিন হলো নেভিগেশন এবং মিডিয়া, নিচের স্ক্রিনটা হলো এয়ার কন্ডিশন এবং গাড়ির বিভিন্ন সেটিংস চেঞ্জ করার জন্য। এবং এসি কন্ট্রোলিং বাটনস গুলো দেখছেন ভেরি ওয়েল অর্গানাইজ এবং ইন্ট্রিকেটেড। এবং গাড়িগুলোর এসি ভেন্টের চারপাশে পিয়ানো ব্ল্যাক কালার এবং সিলভার কালার গার্নিশ ইউজ করা হয়েছে গাড়িটাকে অনেক বেশি প্রিমিয়াম ফিল দেওয়ার জন্য। এবং এসি ভেন্ট গুলো দেখেন একটু ভার্টিক্যাল ডিজাইনের। গাড়িটার ক্লাইমেট কন্ট্রোল সিস্টেমটা হলো ডুয়েল জোন। দ্যাট মিনস আপনি লেফট সাইড রাইট সাইডে আলাদা রকম ভাবে টেম্পারেচার সেট করতে পারবেন। গাড়িটার ইঞ্জিন অফ অন করার জন্য এখানে পুশ বাটন আছে। বেশিরভাগ RS অ্যাডভান্স প্যাকেজে কিন্তু সানরুফ থাকে। সানরুফের খোলার জন্য দেখেন মাঝখানে যে সেন্টার লাইটটা আছে, কেবিন লাইট, এখানে আপনার বাটনটা দেওয়া আছে সানরুফটা খোলা এবং বন্ধ করার জন্য। তো ওভারঅল এই ছিল গাড়িটার ফ্রন্ট সাইডের ইন্টেরিয়র। চলুন আমরা প্যাসেঞ্জার সিটটা দেখে আসি। পিছনের সিটে আপনারা পাবেন যথেষ্ট লেগ রুম, হেড রুম এবং আরামদায়ক হেডরেস্ট। এখানে সেন্টার যে আমরেস্টটা আছে, এখানে কাপ হোল্ডার আছে এবং পিছনে যে এসি ভেন্ট গুলো আছে এগুলো ভার্টিক্যাল ডিজাইনের এবং খুবই স্টাইলিশ। জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়িইম্পোর্ট.com.bd হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী। আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক। আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টের ওয়ার হাউস বা শোরুম, যেটা হলো উত্তরাতে পওয়েল কার্নেশন শপিং সেন্টারের লেভেল 1 পার্কিং এরিয়াতে। ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হলো সেম, যেটা হলো গাড়িইম্পোর্ট.com.bd। এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস, অপশন শিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে গাড়িইম্পোর্ট.com.bd সেটা মেসেঞ্জারে নক করতে পারেন। আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে, আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো প্রি অর্ডার। প্রি অর্ডার করলে কি কি বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি। ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন। সেকেন্ডলি কোন কালারে, কোন প্যাকেজে, কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অকশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে দিতে পারি। প্রি অর্ডারের সর্বশেষ অ্যাডভান্টেজ হলো প্রাইস বেনিফিট। রেডি স্টক থেকে আপনি মোর দেন 1 লাখ টাকা সেভ করতে পারবেন। প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন 1 লাখ টাকা ডিপোজিট করতে হয়। আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে। একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ 90 দিন পর্যন্ত সময় লাগে। সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন। গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়িইম্পোর্ট.com.bd আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি, সেটা হলো অপশন শিট ভেরিফিকেশন। একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল, কি কালার ছিল, কোন প্যাকেজের ছিল, এই ইনফরমেশনগুলো যদি আপনারা ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন। আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশন শিট ভেরিফিকেশন। এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল, এটা অকশন পয়েন্ট কত, কোন প্যাকেজের কি কালারে এবং অন্যান্য ইনফরমেশনগুলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পারচেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পারচেস করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Unrivaled quality. Journey with confidence. Mobile.